যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে। এবার ফাঁস হয়েছে ভয়াবহ এক দেশবিরোধী ষড়যন্ত্রের খবর, যে ষড়যন্ত্রে জড়িত স্বয়ং এক সেনা কর্মকর্তা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সেনা কর্মকর্তার নাম মেজর সাদিক। ইতিমধ্যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত জুলাইয়ের ৮ তারিখে। সেদিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তথ্য আসে এই বৈঠকের শেল্টার দিয়েছিল সেনাবাহিনীর একজন মেজর। সে তথ্যের ভিত্তিতে মেজর সাদিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী। এদিকে এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। তাতে বলা হয়েছে, গত ৮ জুন বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে ৩০০ থেকে ৪ জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে। তারা সেখানে এসব ষড়যন্ত্র করছিলেন। এই ঘটনায় মেজর সাদিকের জড়িত থাকার কথা বলেছে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত, তার বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে এ বিষয়ে বলতে পারব। ওই ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, এরকম ঘটনা জানার পরে সেনাবাহিনীর হেফাজতে তিনি আছেন। তদন্ত চলমান আছে। তদন্তে দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে প্রচলিত নিয়ম অনুযায়ী সেনাবাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন বলেছেন, মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ৭ নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের ২য় তলা ভাড়া নেওয়া হয়। মেজর সাদিক সেদিন সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। ওই কনভেনশন সেন্টারের ব্যবস্থাপক মুজাহিদকেও গ্রেফতার করা হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, তিনি পরিকল্পিতভাবে সারা দিন কনভেনশন হলের সব সিসি ক্যামেরা বন্ধ রেখেছিলেন। তাদের ভাষ্যমতে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মী সহ সমবেতদের নাশকতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত ৪টি প্রশিক্ষণ হয়েছে। তবে সবগুলো প্রশিক্ষণ কেন্দ্রের ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে। মামলার তদন্ত সম্পৃক্ত ডিবির একজন কর্মকর্তা বলেছেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার ব্যক্তিদের সম্পৃক্ততা উপস্থিতি যাচাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য গ্রেফতার অন্যদেরও রিমান্ডে এনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। গোপন এ ষড়যন্ত্রে যারা জড়িত ছিলেন সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি এ মামলার তদন্ত করছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেছেন, ওই মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন কারাগারে আছেন। এছাড়া এই মামলা তদন্ত সংশ্লিষ্ট ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা প্রিয় স্বদেশ, F-৭১ গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম ৭১, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য।